কমলপুর দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অধীন মায়াছড়ি পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাগান এলাকার বাসিন্দা সবাই শ্রমজীবী অংশের মানুষ। এই এলাকায় পূর্ত দফতরের অধীনে পিচের রাস্তাটি গত বছর বৃষ্টি ভাঙতে শুরু করলেও রাস্তাটি সারাইয়ের উদ্যোগ নেয়নি। কিন্তু চলতি বছরের বন্যায় রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামবাসীরা প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। নতুন বাগান সহ ৬ নম্বর ওয়ার্ডের বসবাসকারীদের অভিযোগ, পঞ্চায়েতের প্রধান থেকে মেম্বার কেউই এলাকায় আসেন না। রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, গ্রামে পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র। কোনো মুমূর্ষু রোগীকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যেতে হলে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, যার ফলে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। পানি নতুন বাগানে লাগে কিছু না, জল পানিও একটা বানায় রাখছো ওইখানে, ওইটাও চালু এখন পর্যন্ত হয়েছে না, পানি পায় না মানুষ। কয়া কি লাভ এটার দেখিয়া আর ইয়ে করিয়া কিচ্ছু করে না এটার। তো আপনারা প্রধান বা প্রধান সবাই উপপ্রধানদের জানাইছেন না? সবাই জানে এইসব রাস্তাঘাট যেমন হয়েছে, এটা পানির প্রবলেম সবাই জানে, আজকে থাকি না দীর্ঘদিন ধরে এটা দেখতেই আসে। সবাই জানে যে ইলেকশন আইব ওই সময় আইব, এরা ইলেকশন সবে দেখবে দাদা বন্ধু করে আইব, এবার পরে কর্মইটা করিয়া শেষ। ইলেকশন পার হয়েছে শেষ, কিচ্ছু নাই আর। নতুন বাগান আমরা কোনোদিনকে জানে, হয়তো না কে জানে। আর কারেন্টের সুবিধা নাই, জলের সুবিধা নাই, রাস্তাঘাটের সুবিধা নাই, কোনোটা সুবিধা নেই। কারেন্ট এক মহিনার মধ্যে যদি 10 দিন বা 15 দিন থাকে, 15 দিন কারেন্টই থাকে না। তো আপনারা যে পঞ্চায়েতের কাছে কোন বা এখানে যে বিলাসরা পঞ্চায়েত আছে, এখানে যে মায়াছড়ি পঞ্চায়েত আছে, তাদেরকে আপনারা কোনো প্রধান উপপ্রধানদের জানান না যে আমাদের এই সুযোগ সুবিধা দাও? হয়েছে যে আমরা জানিয়ে না, তো কারে গিয়া কইম, আমরা চিনিয়ে না, কারে গিয়া কইম। এই বিষয়ে মায়াছড়ি পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী গোয়ালাকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি রাস্তার ভাঙনের ঘটনা অবগত আছেন এবং তিনি এই ব্যাপারে ধলাই জেলার ডিএম ও স্থানীয় পূর্ত দফতরের আধিকারিককে জানিয়েছেন। কিন্তু যাতায়াতের ব্যবস্থা না থাকায় রাস্তা তৈরির জিনিসপত্র নেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে স্থানীয় পূর্ত